হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বেসিক ইংলিশ গ্রামার এন্ড স্পোকেন ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমরা গ্রামারের একদম বেসিকের কিছু ইন্টারেস্টিং জিনিস শিখব। লাইক খেয়াল করেন, আমি বললাম এইটা কি, আপনি বলবেন এটা হচ্ছে একটা ইজ। আমি যদি বলি ইজটা কি, আপনি বলবেন একটা বি ভার্ব। ওকে ফাইন, এটা হচ্ছে একটা বি ভার্ব। বাট এখন যদি আমি বলি যে হি ইজ টিচার, তখন আপনি কি বলবেন? তখন আপনি বলবেন যে এটা হচ্ছে একটা মেইন ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে অবজেক্ট। ওকে, কিন্তু দেখি আমরা একটু খেয়াল করে এইটা কি ভার্ব আর এটা কি অবজেক্ট কিনা, এইটাও অবজেক্ট কিনা। খেয়াল করেন, অবজেক্ট হইতে গেলে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করতে হয় ভার্বকে, তখন এটা অবজেক্ট হয় যদি আনসার পাওয়া যায়। কি এবং কাকে দ্বারা যদি ভার্বকে প্রশ্ন করে আনসার পাওয়া যায়, তখন আমরা অবজেক্ট পাই। খেয়াল করেন, সে হয় কাকে, আমরা কোনো আনসার পাই না, কিন্তু সে হয় কি হয়, টিচার হয়। ওকে, অবজেক্ট আমরা পাইলাম। কিন্তু খেয়াল করেন এখানে আরেকটা শর্ত আছে, বলছে যে হি ইজ টিচার। এই টিচার কে? টিচার কিন্তু সে। টিচার এবং সে কিন্তু একই ব্যক্তি। একই ব্যক্তি হইলে এটা অবজেক্ট হয় না, এটা হয়ে যায় কমপ্লিমেন্ট। কি হয়? কমপ্লিমেন্ট। বুঝছেন? কিন্তু অবজেক্ট হইতে গেলে আমার আলাদা আলাদা ব্যক্তি হইতে হবে। কিরকম? লাইক আমি বললাম যে হি গেভ মি এ বুক। সো হি গেভ মি আ বুক। সে আমাকে, খেয়াল করেন কেন, হি হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এইটা হচ্ছে অবজেক্ট। এইটাও অবজেক্ট, আমরা এদিকে আসতেছি। বাট খেয়াল করেন, আমরা যদি কি এবং কাকে দ্বারা প্রশ্ন করি, তখন কিন্তু আমরা আনসারগুলো পাই। ভার্বকে আমরা প্রশ্ন করি, কি দে? বুক দে। কাকে দে? আমাকে দে। এখন খেয়াল করেন, সাবজেক্ট এবং অবজেক্ট আলাদা, দ্যাটস ওয়াই এখানে অবজেক্ট পাচ্ছি এবং দুইটা অবজেক্ট পাচ্ছি। এটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, আর এইটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। এবং ব্যক্তিবাচক আর বস্তুবাচক অবজেক্ট যদি একই সেন্টেন্সে বসে, তখন এটা কিন্তু একটা সিকোয়েন্স মেনটেন করে বসে। লাইক ব্যক্তিবাচক আগে বসে এবং বস্তুবাচক পরে বসে, এবং আগে পরে বসার কিছু নিয়ম আছে, ওইগুলো আমরা পরে জানবো। কারণ খেয়াল করেন যে আমরা বলছিলাম এইটা অবজেক্ট না, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এবং এই ইজের নাম কি এইখানে? এইখানে এই ইজটা কি অক্সিলারি ভার্ব নাকি মেইন ভার্ব নাকি কি ভার্ব? এখানে ইজটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। কিভাবে লিঙ্কিং ভার্ব? খেয়াল করেন, হি এবং টিচার একই ব্যক্তি হওয়ায় এই দুইটাকে এই ভার্ব দিয়ে লিংক করা হয়েছে, দ্যাটস ওয়াই এটা লিঙ্কিং ভার্ব। বুঝছেন? তার মানে আমরা কি শিখলাম? সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে যে ভার্বটা থাকে, ওটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। কারণ কমপ্লিমেন্ট এবং সাবজেক্ট একই ব্যক্তি হয়। বুঝতে পারছেন? কিন্তু আলাদা হইলে এটা অবজেক্ট হইতো। ওকে, খেয়াল করেন, আমরা বললাম যে হি ইজ রাইটিং এ লেটার। এইখানে এই এই ইজের নাম কি? এখানে ইজের নামটা বি ভার্বকে, বাট এটা একটা অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব। কিভাবে অক্সিলারি ভার্ব? কারণ এখানে মেইন ভার্ব হচ্ছে রাইট, ঠিক আছে? কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ায় ভার্বের সাথে আইএনজি দিছি, এবং এই ইজটা যায়া এইখানে কি করছে? সাপোর্ট দিছে। তো সাপোর্ট দেওয়াতে এটা অক্সিলারি ভার্ব হইছে। বুঝছেন? এখন অক্সিলারি ভার্ব এইটা, আর এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। সো ইজ দেখলেই এটা আমরা বলতে পারবো না এটা কি ভার্ব। সেন্টেন্সের সিকোয়েন্স বুঝে আমরা বলতে হবে কোনটা কি। অনেক সময় দেখা যাবে যে সেন্টেন্সে আপনি একটা বলতেছেন যে এটা হচ্ছে নাউন, আর এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। অনেক সময় বলতেছেন যে এটা অ্যাডজেক্টিভ, অনেক সময় হয়ে যাবে এটা অ্যাডভার্ব। খেয়াল করেন, আমরা একটা ইন্টারেস্টিং জিনিস বুঝি, সেটা হচ্ছে আমরা যদি বলি হি ওয়াজ, হি ওয়াজ রাইটিং আ লেটার। ওকে, হি ওয়াজ রাইটিং এ লেটার, হির সাথে ওয়াজ বসে, ওকে ফাইন। কিন্তু আমি যদি বলি হির সাথে ওয়ার বসে, তখন কি আপনি মেনে নিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই হির সাথে ওয়ার বসে। কিভাবে? বললাম যে হি উইশ হি ওয়ার এ চাইল্ড এগেইন। এখন এখানে আমি হির সাথে ওয়ার দিছি, আবার এখানে হির সাথে ওয়াজ দিছি। এখন এটা কি ভুল? নো, এটা রাইট। কিভাবে রাইট? খেয়াল করেন,
এটা হচ্ছে অর্থটা হলো যে আমি যদি আবার কি হতে পারতাম, শিশু হতে পারতাম। এরকম আমরা বলি না যে আমি যদি রাজা হতে পারতাম, আমি যদি আবার শিশু হতে পারতাম। তো এগুলো কিন্তু হওয়া সম্ভব না। কিন্তু আমরা মনে করি মানে এগুলারে বলা হয় আনরিয়াল পাস্ট। সো আনরিয়াল পাস্ট যেহেতু হওয়া সম্ভব না, সেই জন্য হির সাথে ওয়্যার দেওয়াও সম্ভব না কিন্তু দিতে হয়। এই জন্য আনরিয়াল পাস্টের ক্ষেত্রে হির সাথে ওয়্যার বসে। সো এইরকম যদি বেসিক ইংলিশটাকে আপনি স্ট্রং করতে চান একদম শূন্য থেকে অ্যাডভান্স পর্যন্ত, তাহলে আমাদের এই কোর্সে আপনাকে ভর্তি হতে হবে এবং কোর্স ফি হচ্ছে মাত্র ৫০০ টাকা। এই ৫০০ টাকা দিয়ে আপনাকে ভর্তি হতে হবে এবং শূন্য থেকে অ্যাডভান্স পর্যন্ত বেসিক ইংলিশ আপনাকে শেখানো হবে। আপনি সবকিছু পারেন, সবকিছু বুঝেন, কিন্তু ইংরেজি পারেন না। ইংরেজি কি রকেট সায়েন্স? অবশ্যই পারবেন এবং এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আপনি পারবেন। আপনাকে দিয়ে হবে। সো এছাড়াও যদি আমাদের ক্লাসগুলো দেখতে চান আরো, আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে ক্লিক করে আরো অনেকগুলো ক্লাস আছে, ওইগুলো দেখতে পারেন।